এই লেসনে আমরা শিখব কিভাবে পোর্টফোলিও অ্যাড করার মাধ্যমে আমরা আমাদের প্রোফাইল কমপ্লিটনেস ইনক্রিজ করতে পারি। আর এই অপশনটি আমরা পাবো ঠিক এডুকেশনের নিচের দিকে। আমরা দেখতে পাচ্ছি এডুকেশনের ঠিক নিচের সেগমেন্টটি হচ্ছে পোর্টফোলিও প্রজেক্ট। তো এই ঘরটি পূরণ করতে হলে সঠিকভাবে আমাদের প্রথমে একটি পোর্টফোলিও তৈরি করে নিতে হবে। তো চলুন প্রথমে আমরা দেখে নিই কীভাবে পোর্টফোলিও তৈরি করতে হয়। এখন আমাদের একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা আমাদের প্রোফাইলটি ডাটা এন্ট্রির কাজের উপযোগী করে সাজিয়েছি, সেহেতু আমরা যখন পোর্টফোলিও তৈরি করব আমাদের অবশ্যই পোর্টফোলিওটি যাতে ডাটা এন্ট্রি টাইপেরই হয়। তো এখন আমরা ধরে নেই আমাদের একটি ওয়েবসাইট আছে এবং সেই ওয়েবসাইটে আমরা একটি আর্টিকেল লিখেছি। সেই আর্টিকেলটির পোর্টফোলিও আমরা এখন তৈরি করব। তো আমরা এখন ব্রাউজারে একটি নতুন ট্যাব নিয়ে আমাদের সাইটটি ওপেন করছি, easytechtips.net। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইটটি ওপেন হয়েছে। তো আমরা ধরে নেই এই আর্টিকেলটি আমরা তৈরি করেছি 20+ 3D ইন্টেরিয়র ডিজাইন মডেল ফর ইন্সপাইরেশন। এখন এই আর্টিকেলটি আমরা এখান থেকে কপি করে আমরা এমএস ওয়ার্ডে একটি নতুন ফাইল খুলব। এমএস ওয়ার্ড, দেন আমরা এখানে কপি করা টেক্সটটুকু পেস্ট করে দিচ্ছি। এখন এই ফাইলটিকে আমরা সেভ করছি। পোর্টফোলিও, আমরা পোর্টফোলিও এই নামে এই ফাইলটিকে সেভ করছি। ডেস্কটপে সেভ করলাম এবং ফাইলটি আমরা ডক এই ফরম্যাটে সেভ করলাম, .doc অর্থাৎ পূর্বের ভার্সনে। সেভ, আমরা এমএস ওয়ার্ড ক্লোজ করে দিচ্ছি। এখন আমাদের আরেকটি কাজ বাকি আছে। আমরা কিবোর্ড থেকে এখন প্রিন্ট স্ক্রিন কিটি চাপছি আমাদের এই এন্টায়ার একটি ইমেজ নেওয়ার জন্য। দেন আমরা চলে যাব ফটোশপে। আমাদের ফটোশপ পূর্বে ইনস্টল করা ছিল, আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করছি। ফটোশপ সফটওয়্যারটি ওপেন করার পর আমরা এখান থেকে চলে যাব ফাইল মেনুতে। দেন সেখানে গিয়ে আমরা নতুন একটি ফাইল তৈরি করব। নিউ সিলেক্ট করে দেন আমরা উইডথ 1024 এবং হাইট 768 যেটা আছে সেটাই রাখছি। যদি অন্য কিছু থাকতো তাহলে আমরা এই উইডথ এবং হাইটটি নির্বাচন করে দিতাম। দেন রেজুলেশন 72 ডিফল্ট অবস্থা আছে, এটি থাকুক। দেন আমরা ওকে এই বাটনটিতে ক্লিক করছি। আমাদের নতুন ফাইলটি ওপেন হয়েছে। দেন আমরা এডিট মেনুতে গিয়ে পেস্টে ক্লিক করে আমরা আমাদের ইমেজটি এখানে পেস্ট করে দিলাম, অর্থাৎ ইনসার্ট করে দিলাম। এখন আমরা এই ফাইলটিকে সেভ করব। ফাইল, দেন সেভ। এখন আমরা সাপোজ ডেস্কটপে এটি সেভ করতে চাই, ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। দেন এখানে আমরা সিলেক্ট করে দিচ্ছি জেপিজি ফরম্যাট। আপনার ইচ্ছা করলে পিএনজি ফরম্যাটেও ফাইলটিকে সেভ করতে পারেন। তো সাপোজ আমরা এখানে লিখে দিচ্ছি পোর্টফোলিও 1 এই নামে। দেন আমরা সেভ এই বাটনটিতে ক্লিক করছি। দেন ওকে এই বাটনটিতে ক্লিক করছি। আমরা ফটোশপ ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা পুনরায় চলে যাচ্ছি ওডেক্সে। দেন এখানে আমরা অ্যাড এই বাটনটিতে ক্লিক করছি। আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি যে অ্যাড পোর্টফোলিও প্রজেক্টস। এখন প্রজেক্ট টাইটেল, এখন টাইটেল আমরা দিয়ে দিচ্ছি আর্টিকেল রাইটিং। এখন এখানে ব্রাউজ এই বাটনটিতে ক্লিক করে আমরা
একটু আগে যে ইমেজটি তৈরি করেছি সেই ইমেজটি আমরা দিয়ে দেব। আমরা ইমেজটি ডেস্কটপে সেভ করেছিলাম। আমরা ইমেজটি সেভ করেছিলাম পোর্টফোলিও এই নামে। আমরা দেখতে পাচ্ছি পোর্টফোলিও 1.jpg। এটি আমরা সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করলাম এবং অ্যাটাচমেন্ট, এখন আমরা যে ফাইলটি তৈরি করেছিলাম এমএস ওয়ার্ডে সেই ফাইলটি এখানে ধরিয়ে দেব। আমরা এখানে ধরিয়ে দিচ্ছি পোর্টফোলিও .doc, দেন ওপেন এই বাটনে ক্লিক করছি। দেন আমরা ডেট সিলেক্ট করে দিচ্ছি যে কোন ডেটে আমরা এটি তৈরি করেছিলাম। সাপোজ আমরা টুডে আমরা একটু পাস্ট ডেট দিয়ে দিই। সিলেক্ট করে আমরা বেরিয়ে আসলাম। দেন ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দিলাম ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, যেহেতু আমরা আর্টিকেলে লিখেছি রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, এটি সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা সিলেক্ট করে দিচ্ছি যে ওয়েবসাইট কন্টেন্ট অথবা ব্লগ অ্যান্ড আর্টিকেল রাইটিং। আমরা যেহেতু একটি ব্লগে আর্টিকেল লিখেছি তাই আমরা ব্লগ অ্যান্ড আর্টিকেল রাইটিং এটি সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা একটু ডেসক্রিপশন লিখে দেব। আমরা ডেসক্রিপশনে লিখে দিচ্ছি I have successfully completed my job। এই টেক্সটটুকু এখানে লিখে দিলাম। আপনারা ইচ্ছা করলে আরও ডিটেলস ডেসক্রিপশন এখানে দিতে পারেন। দেন আমরা প্রজেক্ট ইউআরএল দেব। এখন আমরা প্রজেক্টের ইউআরএলটি কপি করব ওয়েবসাইট থেকে। আমরা পুনরায় ওয়েবসাইটে চলে যাচ্ছি। দেন এখান থেকে আমরা এই টাইটেলটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক লোকেশন এটি সিলেক্ট করলাম। দেন আমরা পুনরায় ওডেক্সে গিয়ে আমরা এই ইউআরএলটি এখানে পেস্ট করে দিলাম। দেন আমরা এখানে সেভ এই বাটনটিতে ক্লিক করছি। আমরা যদি আরও পোর্টফোলিও এখানে অ্যাড করতে চাইতাম একই সাথে, তাহলে আমরা সেভ অ্যান্ড মোর এই বাটনটিতে ক্লিক করতে হতো। তো আমরা এখন এই পোর্টফোলিওটি সেভ করতে চাচ্ছি, তো এখন আমরা সেভ এই বাটনটিতে ক্লিক করছি। সেভিং, আমাদের পোর্টফোলিওটি সেভ হচ্ছে। আমরা দেখতে পেলাম আমাদের পোর্টফোলিওটি সেভ হয়ে গিয়েছে এবং আমাদের পোর্টফোলিও প্রজেক্টে সেটি অ্যাড হয়েছে। আমরা ইমেজটি দেখতে পাচ্ছি, খুব চমৎকারভাবে এখানে ডিসপ্লে হচ্ছে। এখন আমরা একটু উপরের দিকে যাই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোফাইলটি 70 থেকে 75-এ উন্নীত হয়েছে, অর্থাৎ আমাদের প্রোফাইলটি আপডেট হয়েছে। তো পরবর্তী লেসনে আমরা দেখব যে কিভাবে আমরা কোনো সার্টিফিকেট অ্যাড করে আমরা আমাদের প্রোফাইলকে ইনক্রিজ করতে পারি, অর্থাৎ প্রোফাইল কমপ্লিটনেস আমরা বাড়াতে পারি।